হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, সকাল সকাল আমি, মা, আদি তিনজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যাচ্ছি হচ্ছে পুজো দিতে। তো আজকে ষষ্ঠী, সেই জন্য আমরা পুজো দিতে গেছিলাম মা ষষ্ঠীর কাছে। তো মা আমাকে, অনির্বাণকে আর আদিকে ফোঁটা দিয়ে দিয়েছিল। আমিও এবার আদিকে ফোঁটা দিয়ে নিলাম। তারপরে চেঞ্জ করে চলে আসলাম রান্নাঘরে সকালের জলখাবারের জন্য। তো এই যে দেখো, করে ফেললাম। এখন করছি ঘুগনি। তো এই যে দেখো, ঘুগনিটাকে করার জন্য নিরামিষভাবেই করছি, যেহেতু আজকে আমাদের নিরামিষই খেতে হয়। তো ওই সামান্য যেটা লাগে আর কি, আদা, কাঁচা লঙ্কা এইসব দিয়ে, লঙ্কার গুঁড়ো, হলুদ এইসব দিয়ে করে ফেলেছি ঘুগনিটাকে। আর এদিকে দেখো, ঘুগনিটা বলতে বলতে ঘুগনি কমপ্লিট। আর আদির দুধটাও সেই ফাঁকে ঘোষ এসেছিলো, জাল দিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো, মা যাচ্ছে ছোটো মাসির বাড়িতে। তো এই যে একদম রেডি হয়ে মা বেরিয়েও পড়েছে। আর আমাদের বাড়ির সামনেই চলে এসছে রানাদার টোটো। তো এখন টোটোতে মা উঠে। তো মা তো দেখতেই পারলে, মা চলে গেল। আর এদিকে আমার রান্নাটা হয়েছিল, কিন্তু রান্না হলে কী হবে, রান্নাঘরের কাজ তো রয়েছে। তো এই যে দেখো, এখানে কয়েকটা বাসন ছিল, সেই কটা বাসন আমি প্রথমে বেসিনেই মেজে নিলাম। আর মনে করে আদির জন্য লেবুটা বের করে রাখলাম। তো এইবার রান্নাঘরটাকে ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নেব। আর এখানে বলতো জলটা কেন দিচ্ছি, নাহলে পিঁপড়ে হয়ে যায়, তাই জন্য জলটা দিয়ে রাখলাম। সুন্দর করে একদম গুছিয়ে ঠিকঠাক করে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এই যে এবার আজকে লেবু বের করেছি আদির। তো আগে লেবুটা কেটে নেব। লেবুটা কেটে ফলের রসটা আজকে আগেই খাইয়ে দিই, তারপর স্নানটা করাবো ওকে। স্নান করে আবার পড়তে বসানো আছে, মানে একটা সেট। এটার পর ওটার পর সেটা। কোনটা খাবি না? আমারই ভালো, আমি কর্নেটা খাবো। ওকে প্লাস্টিকটা ছিঁড়ে দিলাম। খাও। ভালো এটা মুখের মধ্যে ঢুকিয়ে এখন বলছে খাবো না। কেমন বদ এটা বলবো, মানে এটাও টেস্ট করে নিল, আবার কর্নেটাও খাচ্ছে। কর্নেটা খাচ্ছে। দুপুরের খাবার খেয়ে আদিকে নিয়ে একটু শুয়েছিলাম। আর দেখো, ও কিছুতেই শোবে না, উঠলো, শোবে না বলছে খেলো। আমি ঠিক আছে খেল। তো দেখো, সারা ঘরে দড়ি বেঁধে কী দুষ্টুমিটাই না করছে। ঘুম তো হলোই না, আর জানোই তো ঘুমায়ও না আমি দুপুরে। আর আদি তো দেখলে, ওকে নিয়ে শুয়েছিলাম, ও কী করলো। তো ওকে বললাম যে বাবা একটুখানি শো। তো কী করছে, শো বলেছি, দেখে দেখো। দেখো, তোমাদের বাড়িতে এরকম দুষ্টু বাচ্চা আছে গো? দেখো বিছানাটাকে কি করছে, বদমাশ হয়ে গেছে। যা করছিস কর তুই। আর আমি এখন ওই দেখ, আবার আমি এই বাইরে এসেছি, আবার গাড়ি নিয়ে বেরোচ্ছি। বাবা গাড়ি করে পাগল হয়ে গেল। তো এখন ঘর বাড়িটা একটু ঝাড় দেবো। আর সোফার হাল, আমার এইখানে সোফার হালটা দেখো। এই দিয়ে দেখো আমার বিছানাটার হাল, বালিশটাকে নিচে ফেলে রেখেছে। তো বদমাস না। ওই দেখো, ঘর দোরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো এবার।
অবশেষে দেখো আমার কাজের পাহাড় কমপ্লিট হয়েছে। আর এদিকে দেখো সব বাড়ি ঘরের সব কিছু টিপটপ করে গুছিয়ে, বিছানা, সোফা, বাড়িঘর ঝাড় দিয়ে, গাছের জল পাল্টে, মানে কি ছিল কি ছিল না, জামা কাপড় ভাঁজ করে এই জায়গাটা পরিষ্কার করে সুন্দর করে টিপটপ করে রেখে দিয়েছি। তো এবার ফোনটা চার্জে দিয়ে দিই, ফোনটা চার্জ কম আছে। আমি এবার গা ধুয়ে, ছাড়ো এটা, এবার আমি গা ধুয়ে কি করব, সন্ধ্যাটা দিয়ে নেব। হাত ধুয়ে একদম ঠাকুর পুজো মানে সন্ধে দিয়ে, আজকে আদিও আমাকে একটু মানে ওর ইচ্ছে হয়েছিল সন্ধে দিয়ে দেবে, তো ও আমাকে আজকে একটু হেল্প করেছে। আর ওকেও ভেজা গামছা দিয়ে গা মুছিয়ে জামা প্যান্ট পাল্টে দিলাম। আর এই যে এখন বসেছি বই নিয়ে, তো এখন ওকে এবার পড়াতে বসছি, পড়িয়ে নিই। আর রাত্রেবেলা তো ঘুগনি, আজকে ওই ঘুগনিটা দিয়েই চালিয়ে দেবো। তো পড়া হয়ে গেছে, এই যে আদি এবার বই গুছিয়ে রাখছে। তো পড়া হয়ে গেলেই খিদের টাইম হয়ে যায়, তাই জন্য এবার আমি খাবার বাড়তে যাচ্ছি। চলে এসেছি রান্নাঘরে। আর অনির্বাণ দেখো এখানে বেশ বড় বড় সাইজের নিরামিষ দোকান থেকে ফুলুরি নিয়ে এসছে। তো আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে ঘুগনি আর ফুলুরি হয়ে গেছে। এখন আমরা শুয়ে পড়ছি। তো তোমাদেরকে একটু গুড নাইট জানানোর জন্য আসলাম, যেমন রোজ গুড নাইট জানাই, তাই জন্য ভাবলাম যদি কেউ মিস করো, কেউ না কেউ, তাই গুড নাইট জানাতে আসলাম। গুড নাইট, আবার কালকে দেখা হবে। একদম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট।